গুড ইভিনিং গাইস। আজকে আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড গঙ্গার ধার। সবাই শুনেছি ডায়মন্ড গঙ্গার ধারে যায়, সবাই বলে খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। তো আমি ভাবলাম যে আমিই বা কেন পিছিয়ে থাকি, তাই আজকে বেরিয়ে পড়লাম তিনজনে। যাব ডায়মন্ড গঙ্গার ধার, সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। যদি জায়গাটা কখনো ভালো লাগে তাহলে আমার ভিডিওর মাধ্যমে যদি দেখতে থাকো তোমরা, তো আসতে পারো ডায়মন্ড গঙ্গার ধারে। চলো যেতে যেতে আরো গল্প করা হবে। এই যে আমরা তিনজন মিলে রওনা দিয়েছি। আমার বোন হাই করলো তোমাদেরকে, তোমরাও হাই করে দাও আমাদেরকে। আর আমরা তো যাচ্ছি ডায়মন্ড গঙ্গার ধারে, বিকেলের সন্ধ্যাটা গঙ্গার ধারে কাটাতে। তোমরা বিকেলবেলায় কোথায় কাটাও, কেমনভাবে কাটাও, কমেন্ট বক্সে জানিও। আমারও ভালো লাগবে তোমাদের সাথে তোমাদের এক্সপিরিয়েন্স, ঘোরার এক্সপিরিয়েন্স, বিকেলের সময় কাটানোর এক্সপিরিয়েন্স। এই হলো আমাদের এখানকার বিড়লা পার্ক এলাকা। এই হচ্ছে বিড়লাপুরের খাল। দেখো এই ব্রিজটার তলা দিয়ে বয়ে গেছে এই খাল, এটা অনেক লম্বা কিন্তু এই খালটা। চলো এবার এখান থেকে যাওয়া যাক। দেখো আশপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছে, কিন্তু আমার হালকা হালকা ঠান্ডা লাগছিল, খুব একটা ঠান্ডা লাগেনি। ভেবেছিলাম বিকেলবেলা যাবো, বোধহয় খুব ঠান্ডা লাগবে, কারণ এদিকটা না একটু বেশি ঠান্ডা পড়ে, অনেকটা গ্রাম অঞ্চল পুরোটা। এই যে দেখো দুদিকে শুধু জঙ্গল, আর কিছু দেখার নেই কিন্তু এখানে। কিন্তু প্রকৃতির মাঝখানে থাকতে কার না ভালো লাগে বলো? এখন যা কলকাতার পলিউশন, তার মাঝখানে এই এক টুকরো সবুজ যেন মন ছুঁয়ে যায়। তাই চলো এরই মাঝখান দিয়ে যাওয়া যাক, আর তোমরাও এনজয় করো সবুজটা। এই যে এতটা পথ চলতে চলতে বেশ অনেকটাই রাস্তা চলে এলাম, এই ধরো আধ ঘন্টা মতো চলেই এসেছি। আর 1 ঘন্টা মতো তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড গঙ্গার ধারে। ওই যে রোডটা ক্রস করলাম, দেখলে গাছগুলো কি সুন্দর বেঁকে বেঁকে ছিল, মনে হচ্ছিল একটা গুহা ক্রস করছিলাম। বেশ ভাল লাগছিল কিন্তু গাছের কাটিংগুলো। সামনে মনে হচ্ছে আরেকটা ওইরকম রাস্তা পড়বে, দূরে দেখতে পাচ্ছি। চলো সামনে গিয়ে দেখা যাক কেমন রাস্তাটা হয়। ফাইনালি আমরা চলে এলাম ডায়মন্ড গঙ্গার ধারে। এই যে আমার হাতে নীল দুটো হেলমেট থামিয়ে দিয়ে এখনো ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে। এই দেখো ডায়মন্ড গঙ্গার ধারে আমরা চলে এসেছি। গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে না? যদিও অনেকটা দেরিতেই এসছি, সন্ধ্যাটা বেশ অনেকটা হয়ে এসছে, ওই আর কি। এবার দেখো বেলুনটা কি সুন্দর লাগছে না, হলুদ বেলুনটা। আর এই দেখো এখানে না ক্রুজের ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে টিকিট কেটে পার্টিও করতে পারো। বিভিন্ন গান বাজনা, জন্মদিন সেলিব্রেশন সব কিছুই এখানে হয়। আমি ঠিক টিকিট প্রাইসটা না জানি না, তো তোমরা এখানে এসে সেটা খোঁজ খবর নিয়ে নিতে পারবে। তবে ক্রুজটা কিন্তু বেশ ভালোই লাগছে, ছোট্টখাট্টোর মধ্যে বেশ সুন্দর।
দেখো আমার স্মাইলি বেলুনটার দিক থেকে আমার চোখই সরাতে ইচ্ছা হচ্ছিল না, ভেবেছিলাম কিনবো, তারপর ভাবলাম বয়সটা একটু বেশি হয়েছে, বেলুনের দিক থেকে নজর ঘোরানোই উচিত। এই যে আই লাভ ডায়মন্ড, যেটা এখন কলকাতা কেন সর্বস্ব জায়গায় এই জিনিসটা হয়ে গেছে, এখানেও লেখা হয়ে গেছে। এইটা হলো ডায়মন্ড গঙ্গাধরের উল্টো দিক। এইখানে প্রচুর রকমের খাবারের স্টল পেয়ে যাবে, মাছের, চিংড়ি মাছ আছে, তারপর হচ্ছে চিকেনের আইটেম আছে, ফুচকা আছে, যা ইচ্ছা তাই তোমরা খেতে পারবে। অনেক স্টল আছে, আমরাও একটা স্টল দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। এবার এখানে আমরা আমাদের ফার্স্ট অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন রেশমি কাবাব আর চিকেন হরিয়ালি কাবাব। এরপর সেটা খেতে ভীষণ ভালো লেগেছিল বলে আমরা চিকেন উইংসও অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই যে আসবে, আমাদের একটু ওয়েট করতে বলেছে, কতক্ষণে আসে দেখা যাক। আসবে, এই যে এসে গেল আমাদের ফার্স্ট আইটেম রেশমি কাবাব আর হরিয়ালি কাবাব উইথ স্যালাড আর গ্রিন চাটনি। ভীষণ খেতে জুসি ছিল আর ভালোও ছিল। আর ব্লগটা কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না, আর পরে বেল আইকনটা প্রেস করে রেখো। আর আমাদের নেক্সট ব্লগও খুব শিগগিরই আসবে, তাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।